জানেন এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, বলেন কোন মহিলা? মারিয়াম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করা যায় জান্নাতের খাবার দুনিয়াতে বসে খাইয়েছেন আল্লাহ পাক একটা নারীকে। জান্নাতের খাবার খাইয়ে দিলেন কেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খেদমতের দায়িত্বে ছিলেন। এই বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ঘর ছিল, সেই ঘরে তাকে রাখা হলো। তিনি যখন খাবার দিয়ে আসতেন তার তালা খুলতেন, খাবার দিয়ে আসতেন, তালা মেরে আবার চলে আসতেন। হঠাৎ করে 3টা দিন তার স্মৃতি থেকে মুছে গেছে, মারিয়ামকে খাবার দিয়ে আসতে হবে। 3 দিন একটানা যান নাই। হঠাৎ করে তার মনে হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনের মাথায় গিয়ে দরজা খুলে দেখেন মারিয়াম সুন্দর করে বসে আছেন, সামনে কোনো সমস্যা নাই। কিন্তু তার সামনে অসময়কালীন ফলমূল গুলো। আম হয় কোন মৌসুমে বলেন? এই গ্রীষ্মকালে, ঠিক আছে না? গ্রীষ্মকালে আমের মৌসুম, কিন্তু শীতকালে আপনার নরমাল এখন হয়তো 12 মাসই আম থাকে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমের মৌসুম তো এটাই মৌসুম। এই সময় অসময়কালীন ফলমূল গুলো তার সামনে কে যেন সুন্দর করে সাজিয়ে রেখেছে। বলা হলো মারিয়াম আন্না লাকি হাদা ইয়া মারিয়াম। কোরআনে এগুলো কথা আছে না? বলেন তো, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, মারিয়াম তুমি সমস্ত খাবারগুলো কোথায় পেয়েছো? সুন্দর করে মারিয়াম জবাব দিচ্ছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও খালো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার জন্য স্পেশালি জান্নাতের খাবার পাঠায় দিয়েছে। ভরসা কার উপর ছিল? আল্লাহ। আপনিও ভরসা করেন মা, আল্লাহ আপনার রিজিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলে যে পুরুষ চাকরি করবে, আমিও চাকরি করব। হ্যাঁ চাকরি করেন, পুরুষের সাথে না, মেয়েদের মহলে চাকরি করেন। কি ঠিক কিনা বলেন? চাকরি করেন, পর্দা ছাড়া না, পর্দা সহ, পর্দা সহ চাকরি করেন, পর্দায় থেকে চাকরি করেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নেই। কিন্তু পর্দা নাই যেখানে চাকরি করা যাবে না সেখানে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ইসলাম আপনাকে এত সংকীর্ণ করে রাখে না, অবশ্যই আপনার দায়িত্ব আছে। আপনি একজন পর্দাশীলা মহিলা, আপনার অপারেশন লাগবে, পেট অপারেশন করতে হবে। কি পুরুষ ডাক্তার ভালো হয় না মহিলা ডাক্তার ভালো হয়? ডাক্তার হবে মেয়েরা, সমস্যা কোথায়? কোনো প্রবলেম নেই। ইঞ্জিনিয়ারিং ফার্ম তৈরি হবে, সেখানে শুধু মহিলারা থাকবে, সেখানে সমস্যা নেই। প্রাইমারি স্কুল টোটাল মেয়েদের হাতে তুলে দেওয়া উচিত। প্রাইমারি স্কুল মেয়েরা দেখবে, কোনো সমস্যা নাই। সব পরিচালনা মেয়েরা করবে, কোনো ডিপার্টমেন্ট, কোনো সমস্যা নাই। কিন্তু চাকরি আগে না পর্দা আগে? আমার দেশে কোনটা আগে বলেন? আমার দেশে কোনটা আগে? চাকরি আগে, পর্দা দরকার নাই। আরো খোলো, আরো খোলো, যত খোলে তত সাহসী, তত কি সাহসী। কম কথা, সাহসী মহিলা, সাহসী নারী, সাহসী অভিনেত্রী সব ভুলে ফেলে। যেরকম নাউজুবিল্লাহ। মেয়েরা খুললে মর্যাদা পাবে না ঢাকলে মর্যাদা পাবে? ঢাকলে মর্যাদা পাবে। যত দামি দামি সম্পদ গুলো সব আল্লাহ পাক, যত দামি দামি জিনিস মুক্তা কার পেটে থাকে? বলেন 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 বলেন। ঝিনুকের পেটে। ঝিনুক থাকে কোথায়? সাগরের তলে থাকে। মুক্তা ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সাগরের তলে। আল্লাহ পাক পর্দার মধ্যে রেখে দিয়েছেন। দামি দামি ফলমূল গুলো আল্লাহ পাক পর্দার মধ্যে রেখে দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ওই যে মোড়ের আম চত্বর, ওটা কি আম? ওটা কিসের বলেন না? ওটা বড় আম, বুঝতে পারতেছে কি? ফজলি আমের। আচ্ছা যাই হোক, আমি একটা আম পছন্দ করি, নাম হলো ন্যাংরা। কি আম? ন্যাংরা। আজ থেকে আরো 21 বছর আগে চাঁপাইনবাবগঞ্জে একদম কনসার্ট এরিয়াতে, শাহবাজপুর এলাকা মনে হয় এটা হতে পারে, সোনা মসজিদের আশপাশে হবে কোথাও। তো ওই বেচারের প্রায় 150 বিঘার মতো তার আম বাগান। তো বললাম, চাচা আপনার বাগানে কি কি জাতের আম আছে? উনি 120-25টা আমের নাম করলো। রাজভোগ, রানীভোগ, গোপাল ভোগ, এরকম বহু নাম টাম বলল। এখন তারও নাম আরো কিছু আসছে। আম রংপুরের মিঠাপুকুরের দিকে এক আম হয় হাড়ি ভাঙ্গা, সামনে আরেকটা নাম দিবে মাজা ভাঙ্গা। আচ্ছা যাই হোক, তো বললাম যে চাচা
আমার তো একটা আম পছন্দ খুব, কিন্তু আমের নামটা ভালো হয় নাই কেন, কি নাম? ন্যাংরা। আমি বললাম আচ্ছা ন্যাংরার নামটা আসলো কেমন, এটার তফসিরটা বলেন। তো বলতেছে মনে হয় ন্যাংরা কোনো লোক এই গাছটা লাগাইছিল। তো এই আম আল্লাহ পাক কি পর্দায় রেখেছেন না পর্দা ছাড়া রেখেছেন? যদি কোনো আম বিক্রেতা, রাজশাহীর কোন আম বিক্রেতা সাহেব বাজার সেই মার্কেটের সামনে, নিউ মার্কেটের সামনে যদি আম বিক্রি করতে নিয়ে বসে ভাবে যে আম যখন বেচতেই বসেছি জনগণ কষ্ট না পাক, একটা কাজ আগায় দেই, আম সিলে বিক্রি করব। পাবলিক আসবে না মাছি আসবে? সেটা কোন মাছি দেখছেন কি কর? যে মাছি জায়গায় অজায়গায় পড়ে ওই মাছি আসবে, মৌমাছি আসবে না। মৌমাছি বোঝে এটা ঠিক না, এটা পর্দা নাই। আল্লাহু আকবার বলেন। মৌমাছি কি অজায়গায় বসে না জায়গায় বসে? বলেন বলেন বলেন। কারণ মৌমাছি সংগ্রহ করে আমার আপনার ঔষধ। আল্লাহু আকবার বলেন। অ্যান্টিবায়োটিক ঔষধ। কি ঔষধ? অ্যান্টিবায়োটিক। আপনার ঘা হয়েছে, কেটে গেছে, ফেটে গেছে, মধু লাগায় দেন, ঠিক হয়ে যাবে। মধু, এই মধুর ডিপার্টমেন্ট আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন মানুষের হাতে না মৌমাছির হাতে? মানুষের হাতে কেন দেন নাই বলেন? মৌমাছি মধু বানায়, 450 মৌমাছি 20 লক্ষ ফুলে যাতায়াত করে, 13 লক্ষ মাইল পরিভ্রমণ করে 1 পাউন্ড মধু সে তৈরি করে, তার পেটের মধ্যে নিয়ে সুন্দর করে মৌচাকে রেডি করে। আর সেই মধুর ভিতরে মানুষ মিষ্টির শিরা ঢুকায় কয় আরো মিষ্টি বানায়া দিলাম, খা। কত বড় হারামি মানুষ! কি কথা কি বুঝতেছেন? এই জন্য আল্লাহ বলতেছে যে মধু আমি তোদের দিলাম না, যা মৌমাছিকে দিলাম, ওর ডিপার্টমেন্ট। ওয়াত আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। কি বল, গাছের ডালে বাসা বাঁধো, তারপরে বাসার প্রাসাদের নিচ দিয়ে বাসা বাঁধো। মৌমাছির যে মৌচাক, কিয়ামত পর্যন্ত কোন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার একটা মৌচাক বানাতে পারবেন। আল্লাহু আকবার বলেন। সব ডিপার্টমেন্ট দিয়েছেন, মৌমাছির হাতে ছেড়ে দিয়েছেন। ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি দিয়ে দিয়েছেন, জাহতু ফিহি শিফাউল লিন্নাস। এবং এই ফ্যাক্টরি, এই মধু তৈরি করার জন্য মৌমাছির পেটকে বাছাই করেছেন কে? মৌমাছির পেটকে বাছাই করেছেন কে? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা। কি হয়? ইয়াখরুজু, বের হয়, মিন বুতুনিহা, তার পেট থেকে, শারাবুন, কি শারাব, পানীয়, ড্রিঙ্কস, আলওয়ানুহা মুখতালিফুন আলওয়ান, বিভিন্ন রং বেরঙের। মধুর রং কি একরকম হয়? ভিন্ন রং বেরঙের। এক একটা ফুলের মধ্যে এক একটা রঙের হয়, এক একটা ফুলের মধ্যে এক একটা রং আল্লাহ পাক করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। এই মধুগুলো সংগ্রহ করার সময়, রসগুলো সংগ্রহ করার সময় মৌমাছিগুলো মুখে নিয়ে আসে না, পেটের মধ্যে নিয়ে আসে। পেটের মধ্যে আলাদা স্টমাক আছে, মানুষের স্টমাক একটা, আর আল্লাহ পাক মধুর স্টমাক দিয়েছেন পেটের মধ্যে দুইটা। একটা তার পেটের স্টমাক, খাওয়ার স্টমাক, আরেকটা হচ্ছে হানি স্টমাক, মধু রাখার এক্সট্রা স্টমাক। আল্লাহু আকবার বলেন। সেই মৌমাছি কি সাহেব বাজারের মোড়ে ওই আমের উপরে কি সেই মৌমাছি বসে? না, সাধারণ মাছি বসে। কি বসে? মাছি বসে। কিন্তু মাছি বসলে কোনো ক্ষতি হবে না যদি পর্দায় থাকে। আর যদি পর্দা খুলে ফেলে, শুধু একটা মাছি ঢুকবে, তোর 14 গুছি ডায়রিয়া হয়ে পড়বে, ঠিক কিনা? অতএব যে মহিলার গায়ে পর্দা নাই, ওটা ডায়রিয়া। ওটা কি বলেন? রোগী বাঁচা অসম্ভব, শেষ হয়ে যাবে, অসুখ বিসুখ সৃষ্টি হবে। জেনা আছে যেখানে, নতুন নতুন রোগ আছে সেখানে। এই যে করোনা আসছিল, এগুলো সব জেনার ফসল। কিসের ফসল বলেন? গনোরিয়া, সিফিলিস, এইচআইভি, এরপরে যত বড় বড় জটিল রোগগুলো আছে, সমস্ত রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার, অবাধ যৌনাচার, পর্দাহীনতা, পর্দাহীনতা। এই জন্য মা বোনদের পর্দায় থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পর্দা আগে পুরুষের দরকার না মহিলার দরকার? ও, আপনার দরকার নাই। দেখছেন কত সস্তা আমল করতে চায়। দেখেন আল্লাহ পাক পর্দার হুকুম দিয়েছেন আগে নারীকে না পুরুষকে? এই তো এখন লাইনে আসছে, পুরুষকে পর্দা করতে হবে। এখনকার সমাজের সবচেয়ে বড় পর্দা হলো আর নারী দেখার জন্য বাইরে যাওয়া লাগে না। দেখবেন বিভিন্ন জায়গায় 4-5টা ছেলে এক জায়গায় গ্রুপিং করে বসে,
ওই যে মোরাকাবা মুশাহাদায় মোবাইল নিয়ে বসে, মোরাকাবা মুশাহাদা কি কথা কি বুঝতেছেন? ওই যে বসে আছে ঘন্টার পর ঘন্টা পার করতেছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, কুটকুট করে হাসে, আবার স্ক্রিনের দিকে তাকায়, শুধু নখ দিয়ে টানে, দেখার পরে দেখতে থাকে, সময় চলে গেল, আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা চলে গেল। এই যে আজকে ডিভাইসটা বের করে দিয়েছে ফেসবুক, কি মুসলমানদের না ইহুদির? বলেন কার? ইহুদির। আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার ইমানটাও হেরে যাবে। ইমান নষ্ট করার জন্য তো এগুলো নিয়ে আসা হয়েছে। এর যতটুকু উপকার আছে তার চেয়ে ক্ষতির পরিমাণ কম না বেশি? এর থেকে যেটা কল্যাণ সেটা আপনি গ্রহণ করবেন। অতিরঞ্জিত পর্দার খেলাফ হয়ে যায় এমন কিছু আপনার জন্য করা যাবে না। ইমানকে যদি মজবুত রাখতে চান, নেক আমল করতে হবে। পর্দা হচ্ছে শ্রেষ্ঠ নেক আমল, সেই নেক আমলটা করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা বুরুজের, আমি 11 নম্বর আয়াতের তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম। 9টা কাজ করলে পরে আমরা সফল হব। 1 নম্বর কাজ চলতেছিল, নাম্বার 1 হলো ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তারা ফাউজুন কাবীর, তারা মহাসফল হয়ে যাবে। আমরা ঈমান আনবো, নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।